ও কি হয়েছে সামনে? কি হয়েছে? জ্যাম কেন? কিছু হয়েছে? কল্যাণী সোজা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই বাঁদিকে নিয়ে নেবো। ইসলামপুর বাইপাস দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখলাম, যা তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। এখনো বাগডোগরা ঢুকতে 22-23 কিলোমিটার বাকি আছে। বলছি না 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 প্লিজ খাওয়া দাওয়া কোথাও না মাঝখানে? না ঠিক আছে, এবার প্লিজ তুমি আমরা তো চলো। বেরিয়েছি ঘুরতে আর খেতে। গুড মর্নিং। এখন 6:45 বাজে, পলাশিতে আছি। একটা চা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা অ্যাকচুয়ালি আমাদের রাইডটা কোথায় হতে চলেছে। আর বেশি দেরি করব না, এখান থেকে বেরিয়ে যাব। প্রায় 150 কিলোমিটার মতো রাইড করেছি। এখন মানে একটু আমরা দুজনেই একটু চা খেতে ভালোবাসি, তো টি লাভার। তা এখানে একটা পলাশিতে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম লাস্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, গত বছর দাঁড়িয়েছিলাম, চাটা বেশ ভালো বেশ লেগেছে। ভালো ছিল। তো এর আগে বলছিল সুরজিৎ দাঁড়াবে, আমি বললাম না এখানে না, একেবারে চলো এখানটা এসে দাঁড়াবো, চাটা বেশ ভালো হয়, মানে খুব কড়া টাইপের চা বানায় তো মুডটা খুব রিফ্রেশ হয়ে যায়। একদমই তাই। তাই এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম না, অ্যাকচুয়ালি ব্লগ অনেক আগে স্টার্ট হয়ে গেছে। চলো শুরু থেকে দেখো। আর এই বলে রাখি, এই যে টি স্টলটা তোমাদের দেখিয়ে দিই। রিপন, তোমরা যদি আমাদের মতন এরকম টি লাভার হও, এই জায়গায় একবার চা খেয়ে আসতে পারো। এই রুটে যদি তোমরা রাইড করো, যদি মনে হয়, চাটা বেশ ভালো, দারুণ চা, দারুণ বেশ চা। ভালো বানায়। তাই এখন চলো রাইডটা আবার কন্টিনিউ করি। আর তোমরা শুরু থেকে ব্লগটা দেখো। মানে অ্যাকচুয়ালি ব্লগটা বাড়ি থেকে না, আজকে এখান থেকেই স্টার্ট করলাম, কিন্তু স্টার্ট অনেক আগে হয়ে গেছে। চলো তোমরা দেখতে থাকো খালি। এখন ঘড়িতে 4:11 আর বেরিয়ে পড়লাম সেই রাইডে, যেই রাইডটার জন্য আমরা দুজন এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। যাক, মারাত্মক এক্সাইটেড দুজনেই। এই রাইডটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম দুজন মিলে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটা লম্বা রাইডে যাবো। লম্বা মানে বেশ লম্বা। আর তার থেকে বড় ব্যাপার, দুজনে প্রথমবার এত লং রাইডে যাচ্ছি, তার জন্য মারাত্মক এক্সাইটেড আছি দুজনেই। এখন যেহেতু একটু আগে বেরাবো, সম্ভব হয়নি। যাই হোক, কোনো তাড়াহুড়ো নেই, হাতে অনেক সময়, অনেক দিন আছে হাতে। তাই চলো ভিডিওটা দেখো তাহলে। সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, রোড আপডেট দেবো। আশা করছি ভালো লাগবে। এই সামনে কল্যাণী এক্সপ্রেস সোজা মধ্যমগ্রাম বেরিয়ে যাচ্ছে, ডান দিকে বিরাটি, আমরা বাঁদিক নিয়ে নেবো। আর এইদিকে এই প্রথমবার রাইডে বেরাচ্ছি, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি। যতবার শিলিগুড়ি বা সিকিম, লাস্টবার সিকিম গেলাম তখন মধ্যমগ্রাম হয়ে গেছিলাম। সে আসার সময় এই রাস্তা দিয়ে ছিলাম, রাস্তা খুব ভালো ছিল। দেখা যাক এবার। কল্যাণী এখান থেকে 26 কিলোমিটার, ডান দিকে গেলে বারাসাত। টোল গেট বানিয়েছে, কিন্তু এখনো টোল গেটের টাকা তোলা শুরু হয়নি। যাই হোক, নিচে যখন আজ না কাল তো তুলবেই। এত রোড, এত সুন্দর রাস্তা বানিয়েছে, তার মেনটেন্যান্স তো খরচা তুলবেই, অনেক জায়গাতেই আছে। বাট এই টোল গেটটার নাম কি আমার জানা নেই, কিছু লেখা দেখলাম না, তাই বলতেও পারলাম না। কল্যাণী সোজা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই বাঁদিকে নিয়ে নেবো। এটা অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া পড়ে যাচ্ছে এইদিকে এরিয়াটা। হ্যাঁ বলো। হ্যাঁ, ডান দিকে যেতে হবে। হ্যাঁ, একদম। উনি হচ্ছে ড্রাইভার, হচ্ছে কন্ট্রাক্টর, আমাকে ডিরেকশন দিচ্ছে। আমাকে বলে বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে। চল ভাই, এই রাস্তা আমরা স্ট্রেট গেলে একদম NH-12 ধরে নেবো। দেখ, ভালোই এলাম এই রাস্তাটা। এটা যদি আমি ঘুরে আসতাম ডাকবাংলো হয়ে, মধ্যমগ্রাম ডাকবাংলো হয়ে আসতাম, ওখানে রাস্তা খুব খারাপ পেতাম। এই রাস্তাটা এলাম, অনেক ডাম্পার ছিল। ডাম্পার তো না, মানে কি বলবো,
স্পিড ব্রেকার না বাম্পার ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমরা কিন্তু উঠে পড়লাম NH-12, একদম সোজা এখান থেকে আর কোনো ডান্ডিক বাদিক নেই, এই রাস্তা NH-12 শেষ হচ্ছে একেবারে ডালখোলা থেকে। আস্তে আস্তে সকাল হচ্ছে, হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 5টা 15। আধা ঘন্টা মতন রাইড করবো, তারপরে একটা টি ব্রেক নেবো। সকাল থেকে চা খাইনি, চা না খেলে না বস এনার্জি আসে না। আর হচ্ছে কি বলবো, চা খেলে খুব ভালো লাগে। আমাদের দুজনের একটু চা লাগে, আর কিছু না, শুধু চা হলেই হবে। দেখি আরেকটু এগিয়ে যাই তারপরে। পলাশি থেকে একটা টি ব্রেক নিয়ে দুজন মিলে ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম। 7টা 5 বাজে তো ছবি তুললাম। তারপরে এখন কতটা যাব জানি না, ব্রেকফাস্ট করতে দাঁড়াবো এর মাঝখানে। দেখা যাক, যতটা ট্রেনে যাওয়া যায় ততটাই ভালো। আর গরম, এই সকাল 7টা বাজে অলরেডি গরম কিন্তু খুব লাগছে। একটু দাঁড়িয়েছিলাম, মারাত্মক গরম লাগছিল। তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বুঝতেই তো পারলে কোথায় যাচ্ছি। সত্যি বলছি, আমরা দুজন মারাত্মক এক্সাইটেড, বারবার তখন থেকে একটা কথাই বলছি, এই ট্রিপটা নিয়ে অনেক প্ল্যান করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, দুজন মিলে এত লম্বা রাইড, লং রাইড বা এত দিনের জন্যই প্রথম বেরাচ্ছি, তার জন্য বেশি এক্সাইটেড। আর সবচেয়ে বড় আর একটা কথা বলে রাখি, আমি বুঝতে পারছি না, আমার এই মোটো ব্লগিং সেট আপটাও একটু নতুন, সেভাবে দেখার সময় পাইনি। আমার মনে হচ্ছে মাইকটা একটু প্রবলেম করছে, নয়েজ নিচ্ছে। এখন আর কিছু করার নেই, আমাকে এই ট্রিপটা এইভাবেই কমপ্লিট করতে হবে। একটা স্ট্যান্ড বাই মাইক আছে, ওইটাও লাগিয়ে দেখবো ঠিকঠাক চলছে কিনা। এই বেটা তখন দিয়ে একটা আওয়াজ হয়ে যাচ্ছে, এটাকে কোথাও দাঁড়ালে কিছু ব্যবস্থা করতে হবে। নয়েজ নিচ্ছে বলে, নয়েজ নিলে এমনিতে কি বলবো, ভিডিওটা বানাতেও ইচ্ছা করে না, তার মধ্যে খুব বাজে বাজে লাগে শুনতে। তো এখন আর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে অত অভিজ্ঞতা কম। এই প্রথম, মানে আগেও ব্লগ বানিয়েছি কিন্তু সেইভাবে দেখে উঠতে পারিনি। অ্যাকশন ক্যামেরা প্রথম, বললাম তো আমার মোটো ব্লগিং এর জন্য নতুন সেট আপ নিয়েছি, একটু হয়তো সমস্যা হবে। এখন 7টা, আমার গাড়িতে দেখাচ্ছে 7টা 7। 2 ঘন্টা মতো রাইড করবো, 9টা 9:30 নাগাদ একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। কতটা যাওয়া যায় দেখি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, মানে ডেলি পার ডে হিসাবে ব্লগ আমি আপলোড করবো। প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারবো। ভালো অবশ্যই লাগবে, খুব এক্সাইটেড আমরাও। তার কারণ অরুণাচল বলে কথা, অনেক শুনেছি অরুণাচল নিয়ে। অরুণাচল আজ পর্যন্ত যারা যারা গেছে কেউ বলেনি খারাপ লেগেছে, সবাই বলেছে ভালো লেগেছে। তাই ভাবলাম এই বছর একটা অরুণাচলে প্ল্যান করা যাক, তাই অরুণাচল চললাম দুজন মিলে। তা অরুণাচলে কোন কোন রাস্তা দিয়ে ঢুকছি সব ডিটেলস দেবো, এমনকি পারমিট সম্বন্ধেও তোমাদেরকে জানাবো, আস্তে আস্তে তোমাকে জানাবো। গাড়ি চললে তাহলে একটু ভালো লাগবে, 2 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ালে একদম গরমে মাথা খারাপ করে দিতে হবে। এই সময়টা গরম লাগবেই। এখন তো সবে 7টা বাজে, বেলা 12টা 1টা হলে কি হবে আমি এখনই বুঝতে পারছি। রাইড করতে হবে, রাইড করলেই একমাত্র একটু ভালো লাগবে। আর সবচেয়ে বড় বলে রাখি, পলাশি তো এসছি, কিন্তু এই রাস্তায় টোটোওয়ালাদের এত উৎপাদ আমি বুঝে পাই না কেন। আমার এমনিতেই মাথা গরম হয়ে যায় টোটোওয়ালাদের দেখলে। কিছু মনে করো না, যদি ভিডিওটা কারণ এই কথাটা শুনে খারাপ লাগে এর জন্য কিছু মনে করো না। কারণ হচ্ছে এই রাস্তায় NH-10, এই সরি NH-12, এই ন্যাশনাল হাইওয়েতে এমনভাবে টোটোওয়ালারা যায়, সেই ক্ষেত্রে একটু বাইকারদের তো অসুবিধা হয়, আমার তো হয়, আমি জানি না। বিশেষ করে ফারাক্কা এখনো ঢুকিনি, ফারাক্কার আগেও কিন্তু টোটোওয়ালাদের প্রচুর উৎপাদ। আমরা অলরেডি বহরমপুর বাইপাস উঠে গেছি। বহরমপুর বাইপাসের কন্ডিশন তোমাদের দেখাই। কারণ হচ্ছে এটা কিন্তু এমন কিছু পুরনো রাস্তা না, আমি যদি ভুল না হই হয়তো বছর 2 হয়েছে। তুমি তো হেল্পার, তুমি বলে না দিলে কি করে হবে? দেখো, তুমি তো হেল্পার, আমি তো ড্রাইভার, তুমি তো হেল্পার, ওই জন্যই তো। ও তুমি মালিক, আমি ড্রাইভার হলে তুমি খালাসি। বহরমপুর বাইপাসের অবস্থা কিন্তু খুব
খুব একটা ভালো না। ঢোকার মুখে অনেক জলাধার্তি কাজ হয়েছে। হয়তো দেখে কেয়ারফুলি, কারণ হচ্ছে যেখানে সেখানে গর্ত। এখান থেকে ডালখোলা আমার অনুমান 250 কিলোমিটার হবে এখন প্রায়। জাস্ট একটা গেস করে বললাম আমি। যখন আমি প্রথম বহরমপুর বাইপাস খুলেছিল তার কিছুদিন বাদেই আমি এসেছিলাম শিলিগুড়ি, তখন রাস্তা এত ভালো ছিল, মানে কি বলবো, গাড়ি চালিয়ে মন ভরে গেছিল। কিন্তু আমি বলবো রাস্তা খারাপ নেই, ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম গাড্ডা হয়েছে যেগুলো খুব রিস্ক, যার জন্য জোরে যে গাড়ি টানবো তারও উপায় নেই। আমার ক্যামেরাটা অন ছিল না, কিছুক্ষণ আগে উল্টো দিক দিয়ে একটা সাইকেলে এক দাদা, মানে কি বলবো, গাছপালা তুলেছে। সে এত গাছপালা তুলেছে, সে আর টাল সামলাতে পারছে না, ডান দিক বাঁ দিক করতে করতে আসছে, এসে আমার বাঁ দিকে হ্যান্ডেলে মেরে দিল। যাই হোক, কিছু হয়নি। এই একটা সমস্যা এদিকে, উল্টো দিক দিয়ে গাড়ি আসবে, টোটোওয়ালাদের সাইড দেবে না। রাস্তা অর্ধেক রাস্তা টোটোওয়ালাদের জন্য, আর বাকিটা হচ্ছে লরি গাড়ি যারা রাইড করছে, 4 চাকা, সব ওই দিক দিয়ে যাবে, আর বাকিটা টোটোওয়ালাদের। আমরা চলে এসেছি বহরমপুর ফারাক্কা যে টোল প্লাজা আছে। এইটা মনে হচ্ছে দিনের 4র্থতম টোল প্লাজা, 4 নম্বর। তার মধ্যে একটা কল্যাণীতে পেয়েছিলাম, কল্যাণী এক্সপ্রেসে যখন গেছিলাম তখন ওটা বন্ধ ছিল। NH-12। আমার তো খুব ভালোই লাগে এই রাস্তায় রাইড করতে। বিশেষ করে আমি জানি না আমার সাথে কতজন একমত হবে, কলকাতা থেকে যত রাইডার আসছে তাদের কাছে কিন্তু খুব ফেভারিট এই NH-12। তার কারণ এখান থেকে আমরা শিলিগুড়ি ঢুকি, সিকিম, নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায় রাইড যাওয়া যায়, অরুণাচল। এখান থেকে ফারাক্কা আরো, তোমার বললো 40 কিলোমিটার, মানে 40 মিনিট লাগবে। এখানে কোথাও দেখছি না, এক সময় লেখা থাকে ফারাক্কা কত কিলোমিটার, কিন্তু এখন তো চোখে আমার পড়েনি, হয়তো লেখা ছিল কোথাও। আজকে কিন্তু বেশ আকাশটা বেশ লাগছে দেখতে, এদিকে দেখো, সবুজ, মাঠকে মাঠ সবুজ, ওদের বর্ষা যাচ্ছে যাচ্ছে, আর আকাশে এরকম তুলোর মতন ছোট 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 মেঘ, ছোট ছোট মেঘ হয়ে রয়েছে, দারুণ লাগছে। এই সেই আয়রন বিচ, মানে আসলেই বেশ ভালো লাগে। মনে হয় ফারাক্কার একদম কাছাকাছি চলে এসেছি। আয়রন ব্রিজ চলে এসেছি মানে আধা ঘন্টার মধ্যে ফারাক্কা ঢুকে যাবে। আর ফারাক্কা চলে এলে তো ব্যাস, আমরা তো চলেই এলাম পাহাড়ের কাছাকাছি প্রায়। রাস্তা কিন্তু খুব ভালো, কিছু কিছু জায়গায় মেনটেন্যান্সের কাজ হচ্ছে। রাস্তা ভালো আছে, কিন্তু রাস্তা ভালো থাকলে কি হবে, রাস্তায় কিছু মানুষজন আছে, ওরা ভালো থাকতে দেবে না, মানুষকে শান্তিতে গাড়ি চালানো দেবে না। বুঝতে পারি না এরা কেন বেরায়, নাকি আমাদের বেরোনো উচিত না, বুঝতে পারি না। কি লাগছে দেখো দেখতে, একদম দারুণ লাগে, দারুণ দারুণ। ভিউটা দেখো তোমরা, এখানটা তখন অনেক দূরে রোদ আছে, আর তার মধ্যে আকাশের এরকম ভিউ, নীল আকাশ, মাঝখানে মেঘ, অপূর্ব লাগছে। এই রাইডে এসে যদি সুন্দর ভিউ পাই, যাই হোক, পাহাড় হোক বা এরকম হাইওয়ের ওপরে হোক, ভালোই হবে। থেকে মালদা কিলোমিটার কিছু দেওয়া নেই, শিলিগুড়ি স্টেট, মালদা স্টেট জানি, স্টেটই শিলিগুড়ি স্টেট না, ডালখোলা থেকে ডান দিকে নিতে হবে। আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এটা। ঠিক আছে তো, এই ফুল মস্তিতে আছে সমান। আর রাইডে বেড়ালে, ঘুরতে বেড়ালে আর দেখে কেমন তোমাকে। রোডের মাঝখানে এত জ্যাম লেগে গেছে কেন, বুঝতে পারছি না কেন, লম্বা লাইন। সরি, আগে কিছু হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না।
কিছু তো একটা হয়েছে, নাহলে এত এখানে এত জ্যাম হওয়ার কথা না। সামনে টোল আছে না? টোল থাকার তো কথা না এখন। বহরমপুর ফারাক্কার যে টোলটা লাস্ট ছেড়ে এলাম। বাবু কি হয়েছে সামনে? কি হয়েছে? জ্যাম কেন? কিছু হয়েছে? হ্যাঁ, জাম হয়ে গেছে। আচ্ছা যাও। ফারাক্কা ঢোকার প্রায় 6-7 কিলোমিটার আগে থেকে লম্বা জ্যাম পড়ে গেছে। তাও রং সাইড দিয়ে 2 কিলোমিটার মতন আসতে পেরেছি, তারপরে আটকে গেছি। একটা ভেতরে রাস্তা ঢুকিয়ে দিল ওখান থেকে লোক, বললো এদিক দিয়ে যাওয়া যাবে। জানি না যাওয়া যাবে কিনা, রাস্তাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে বা কোথায় উঠছে বলতে পারবো না। রোডে উঠবো কোন দিক দিয়ে? আচ্ছা আচ্ছা, এটা বলছে মেন রাস্তায় উঠবে, দেখি। ফারাক্কা ঢোকার আগে মারাত্মক জ্যাম। ভেতরের রাস্তা দিয়ে এসেছি, তারপরে তো এর আগে বাঁ দিক দিয়ে এলাম, মানে হালত খারাপ হয়ে গেছে। 7 কিলোমিটার আগে থেকে জ্যাম। কালিয়াচক, এখান থেকে কালিয়াচক আর 13 কিলোমিটার। জানি না এই জ্যাম কতক্ষণ চলবে, আর ভালো লাগছে না। এত ভালো আসার পরে যদি লাস্ট মুহূর্তে এরকম জ্যামে ফাঁসতে হয়, আর কিছু বলার নেই আসলে। কোথাও দাঁড়িয়ে যে একটু খাওয়া দাওয়া করবো তাও সুযোগ পাচ্ছি না, তার কারণ চাইছি আগে যতটা পারি এই জ্যামটা ছেড়ে যেতে। তার কারণে পেছনে 6-7 কিলোমিটার দূর অব্দি গাড়ি দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। এখনো আশা করি আরও বেড়ে গেছে। পুরো ব্রিজ জ্যাম হয়ে রয়েছে। আমরা এবার পেরোচ্ছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। মানে মাথা খারাপ করে দিয়েছে, এত জ্যাম ছিল। প্রায় 6 থেকে 7 কিলোমিটার আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল। ফারাক্কা ব্রিজ ক্রস করে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার চলে এলাম, এখনো একটা লেন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এত জ্যাম রাস্তা, এত জ্যাম, কি কারণে বুঝতে পারছি না। কয়েক কিলোমিটার ধরে সব ট্রাক দাঁড়িয়ে আছে, আর সব এদিক দিয়ে ঢুকে গেছে রং সাইডে, কিছু করার নেই। এতক্ষণ ফারাক্কার জ্যাম পেলাম, এখন কালিয়াচকের জ্যাম শুরু হয়ে গেল। কালিয়াচকে একটু দাঁড়িয়েছিলাম, একটু কেক আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিলাম। এই কালিয়াচকে এমনিতেই জ্যাম হয়, একটু বেলা হয়ে গেলে। যদি সকাল সকাল জায়গাটা ক্রস করা যায় তা ভালো, বেলা হয়ে গেলে এই জায়গা খুব জ্যাম হয়। এখান থেকে ডালখোলা এখনো 142 কিলোমিটার। সময় দেখাচ্ছে 3 ঘন্টা গুগল ম্যাপ, কিন্তু আমার কত ঘন্টা লাগে আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো 3 ঘন্টা বেশি লাগতে পারে। যদি এরকম জ্যাম পেতে দেখি সামনে, তাহলে হয়ে গেল। গেলবার যখন এসেছিলাম 1টার মধ্যে ঢুকে গেছিলাম ডালখোলা, কিন্তু এবার আর হবে না মনে হচ্ছে। আমার ঢুকতে ঢুকতে 2:30-3টে বেজে যাবে। ফারাক্কার আগে জ্যাম, মানে মাথা খারাপ করা জ্যাম ছিল। কালিয়াচক থেকে প্রায় 30-40 কিলোমিটার মতন এসেছি। আসার পরে তারপরে এত জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না। তাই একটু দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে এখন গাড়ি স্টার্ট দেবো। এখান থেকে ডালখোলা প্রায় 123 কিলোমিটার। তারপরে গিয়ে দুপুরের লাঞ্চটা ওখানেই সারবো। দেখি, যা গরম লাগছে জানি না 123 কিলোমিটার একবারে টানতে পারবো কি না। মারাত্মক গরম, হালত খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর এখন চলো। এখন আর বেশি মানে কি বলবো, ব্লগ বানানোর এনার্জি চলে গেছে, এত মানে গরম লাগছে। বিশেষ করে ফারাক্কার আগে যে জ্যামটা পেয়েছি না, মানে সারাদিন এনার্জিটা ওখানেই নিয়ে নিয়েছে। লাস্ট 1 ঘন্টায় ওই 7-8 কিলোমিটারে মানে সারাদিন এনার্জি চলে গেছে। তা এখন চলো এখান থেকে বেরাই, রাস্তাঘাট কীরকম থাকে দেখি। আর গরম তো আর বলার, চলো থাকে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ লাগছে, দেখো খালি রাস্তাটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজ হয়ে আছে। মাঝখানে আকাশ একটু অন্ধকার করেছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও দিচ্ছিল। আমি খালি ভাবছি, ভগবান, রোদ দিলেও মেনে নিলাম, জ্যাম দিলাম মেনে নিলাম, ঠিক আছে, বৃষ্টি যেন না হয়। বৃষ্টি দিলে খুব মুশকিল হয়ে যাবে।
তারপরে দেখলাম আস্তে আস্তে আবার আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, হেভি লাগছে। আর ডালখোলা এখান থেকে বলতে পারবো না কতটা বাকি, দেখি কোথাও লেখা আছে কিনা। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, মনে হচ্ছে লেখা থাকলেও থাকতে পারে। রায়গঞ্জ এখান থেকে 22 কিলোমিটার। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শুধু ভিডিও ফুটেজে পরে একটুখানি মাইকে একটু ইস্যু হলে হতে পারে আমার মনে হচ্ছে। দেখা যাক, মাইকটা আমি এখন চেঞ্জ করবো না, চেঞ্জ করতে গেলে আমি সময়ের ব্যাপার, পরে চেঞ্জ করে দেখবো। দেখো খালি আকাশ দেখো, আজকে রীতিমতন কথা বলছে মনে হচ্ছে, এত ভালো লাগছে। আমাদের এরকম রাস্তা, এরকম ভিউ, চারিদিকে গ্রিন, নীল আকাশে মেঘ, দারুণ। এখান থেকে ডালখোলা আর 60 কিলোমিটার বাকি। দেখো অবস্থা, দেখো হেলমেট ছাড়া হিরো বাদ দিয়ে এটা হচ্ছে দেশের হিরো, হেলমেট ছাড়াই যাচ্ছে। এ ভাই না কি আনন্দ পায় হেলমেট ছাড়া বাইক চালিয়ে। আমরা ডালখোলা চলে এসেছি, মাঝখানে এক জায়গায় একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে ওখান থেকে ডালখোলা 30-32 কিলোমিটার রাস্তা ছিল, 30 কিলোমিটার রাস্তা দারুণ পেয়েছি। আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিকে এখান থেকে 127 কিলোমিটার শিলিগুড়ি। এইবার হচ্ছে দেখার আছে ডালখোলা থেকে রাস্তা কিরম আছে, সেই আগের মতন নাকি একটু ভালো করেছে। সত্যি তাই, ডালখোলা ঢোকার লাস্ট 30 কিলোমিটার হেভি রাস্তা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সোমা বলছে এখান থেকে ডান্সিং রাস্তা শুরু, একদমই তাই, শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তাই এত ভালো রাস্তা পেয়েছি মানে কি বলবো, মাখন মাখন, পুরো একদম টারম্যাক, অসাধারণ, বিউটিফুল। অনেক কিছু বলে দিলাম, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিও। সত্যি ভালো রাস্তা পেয়েছি। চলে এসেছি রেস্টুরেন্টে, অক্টোপাস ধাবা। আর মারাত্মক গরম লাগছে, রাস্তা কিন্তু হেভি রাস্তা পেয়েছি, তোমরা তো দেখেছো। আর ম্যাডামের খিদে পেয়ে গেছে, ম্যাডাম কিন্তু এর ম্যাডামের শুধু খিদে পাইনি, স্যারেরও খিদে পেয়েছে। তাই সত্যি তাই, খিদে আমারও পেয়েছে। এখন খাবার অর্ডার করেছি, কখন আসবে জানি না, একটু সময় তো লাগবে। এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি, খাওয়া দাওয়া করেছি, ভালো খাওয়া দাওয়ার, মানে খুব একটা হাইফাই বলবো না, মানে অ্যাভারেজ। গত বছরই এসেছিলাম, তাহলে এই লাইনে সেরকম রেস্টুরেন্ট নেই বললেই চলে। একটা মনে আরেকটা মনে এরকম ভালো, একটু ভালো রেস্টুরেন্ট আছে, তাই এখানে ঢুকে গেলাম। ডালখোলা থেকে 8 কিলোমিটার, 7-8 কিলোমিটার আসার পরেই বাঁদিকে পড়বে। আর খাওয়া দাওয়া আসুক, মানে খাবারটা আসুক, মাথা কাজ করছে না, ভুলভাল কথা বলে বলছি, ঠিক আছে। খাবারটা আসুক, তারপরে তোমাকে দেখাচ্ছি আজকে খাবারে কী কী নিলাম। ম্যাডামকে দেখো, কিছু বলো। রাইডিং আমার রাইড ঠিক আছে, বাট আমার একটা সমস্যা হচ্ছে চোখের, কোনোভাবে অ্যালার্জি হচ্ছে, আমি এই চোখটা খুলতে পারছি না, খুললে কনস্ট্যান্ট। একদমই তাই, ও পেট্রোল পাম্পে একবার দাঁড়িয়েছিলাম একটু জল খাওয়ার জন্য, তারপরে ওর চোখে সঙ্গে সঙ্গে আমি চোখে দেখি ডলছে, চোখে বলছে কিছু ঢুকেছে, আমি দেখলাম কালো মতন কি ঢুকেছিল, তারপরে দেখি নেই, আর জল ঝাপটা তারপরে চলে গেছে। কিন্তু তারপর থেকে ওর চোখ খুব চুলকাচ্ছে, এমনকি এখন হেলমেট খোলার পর রীতিমতন চোখটা জ্বালা করছে। এখন আগে গিয়ে কোনো ওষুধের দোকান দেখলে ড্রপ দিতে হবে চোখে, নাহলে হবে না। এখন অনেক বাকি আছে রাইড, অনেক বাকি আছে না, সবে শুরু হলো। একদমই তাই, সবে শুরু হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা আসুক, খাবারটা আসুক, আর ভালো লাগছে না। আমাদের খাবার চলে এসছে, আর খাবার চলে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে খালি দেখো। বেচারা এমনিতে চোখ জ্বালা করছে, আর তার মধ্যে নিয়েছি হচ্ছে রাইস, আর এটা পনির আছে, আর দুটো রুটি নিয়েছি, দুটো করে। ও কিন্তু খাবার ফেলে ছাড়ে না, আশা করি তোমরা জানো, অনেক ভিডিও দেখেছো হয়তো। একদিকে চোখ জ্বালা করছে, আর একদিকে খাবারে মন দেখো খালি। প্রচুর খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করিনি ঠিক মতো, ওই কেক খেয়েছিলাম। চলো খাবারটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। বললাম খাওয়া দাওয়া করে অক্টোপাস ধাবা, এই নিয়ে দুবার খেলাম। রুটি নিয়েছিলাম,
পনির নিয়েছিলাম আর রাইস নিয়েছিলাম। এক এক করে বলছি, ঠিক আছে? রুটিটা মানে একদম কি বলবো, সেই দাঁতের লড়াই, ঠিক আছে? বুঝে নাও এবার তোমরা। রাইসটা একদম কোনো রকম, আর পনির বাটার মশলায় বাটার কিছু নেই, বলছি আমরা একদম কম দেই। আর মনে হচ্ছিল আমার পনির টমেটো দিয়ে একটা তরকারি গ্রেভি করে বানিয়ে দিয়েছি। আর ভালো ছিল একটাই, সেটা হচ্ছে গ্রিন স্যালাডটা যেরকম থাকে ওইটাই খেতে ভালো লাগলো। তাছাড়া রান্না বান্না একদম চলে না। দুবার এসেছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম এলাম, ভাবলাম হয়তো একটু ভালো হবে, কিন্তু ও কোনো ডেভেলপ করেনি, একই। ডালখোলা থেকে যখন নিয়েছি ডান দিকে, এই রাস্তা মনে হচ্ছে একটু ভালো করেছে, জানি না, কিষানগঞ্জের পরে বুঝতে পারবো। পেট একদম ভর্তি হয়ে গেছে, এখন আবার লম্বা, কিন্তু লম্বা বলতে একবারে টানবো না, 110 কিলোমিটারের মতন তোমার বলবো এখান থেকে। আজকে ঠিক করেছি বাগডোগরায় থেকে যাবো, আর বেশি যাবো না। আজকে রাইডটা কমে যাবো, কারণ হচ্ছে কালকে রাতে রাতে ঘুম হয়নি সেরকম, 2 ঘন্টা মতন ঘুমিয়েছি, আর রাইড করছি এত, অনেক দিনের জন্য বেরিয়েছি, রেস্ট দরকার। এরপরে পাহাড়ে আরও লম্বা রাইড হবে, তাই ভাবলাম বাগডোগরায় থেকে যাই, অসুবিধা নেই। এমনি শিলিগুড়ি যদি ঢুকি, শিলিগুড়ির মারাত্মক জ্যাম, ওই বিরক্ত লাগে দুপুর মানে বিকালের জ্যামটা নিতে। তো আগে থেকে যাবো, সকাল আবার কালকে সকাল সকাল রাইড স্টার্ট করবো, কোনো অসুবিধা নেই। ইসলামপুর বাইপাস দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখলাম, যা তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখো খালি এখান থেকে সূর্যটা ডুবছে এখানে, দারুণ লাগছে। চলো বেরিয়ে যাই, এখন অনেকটা যেতে হবে। 1-1.5 ঘন্টা আগে লাঞ্চ করেছি, করে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হয়ে গেছে মানে চায়ের ক্রেভিং জেগে গেছে, আমার একার না। না 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 না, এটা ভুল কথা। অ্যাকচুয়ালি এটা ভুল কথা। ব্যাপারটা তা না, চা আমি শুধু একা খেতে ভালোবাসি না, ও কিন্তু খেতে চাটা ভালোবাসে। খেতে ভালোবাসি, বাট আমি এখন বলিনি দাঁড়াতে। তুমি যাচ্ছ একটু করে আর দাঁড়িয়ে পড়ছো। সন্ধে হয়ে গেছে তো, চা না খেলে হয় না। অ্যাকচুয়ালি সন্ধে হলেই মনে হয় কি একটু চা দরকার। আর এখান থেকে এখনও কত কিলোমিটার বাকি? আর কত? 50 মিনিট। 50 কিলোমিটার বাকি। 50 কিলোমিটার তবে একবারে চলে যাবে, আর চাটা দাও। দারুণ ছিল। সেইটা ঠিক, চাটা কিন্তু একবার দাও। রান্না চা করি সেরকম। দোকানটা তোমায় একবার দেখ, দোকানটা দেখাচ্ছি, দোকানের কোনো নাম খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? পাশে একটা এরকম গ্যারেজ আছে। চাটা কিন্তু হেভি ছিল, দারুণ। মানে আমি সুরজিৎকে বলছিলাম যে আমি যেরকম চা খাই সেরকম কি সেরকম তো আর পাবো না, ওই একটু মানে একটুতেই গলা ভেজাতে হবে। না, চাও হেভি বানায় কিন্তু, তো এসে ভালো চা পেয়েছি। দারুণ দারুণ। আর ভালো সকালের চা পেলে সকালের মোটামুটি চাটা ভালো ছিল, এখনকার চাটা ভালো। হ্যাঁ, ভালো চা পেলে মোটামুটি আমি এই 3-4 কাপ তো একদম একদম আরামসে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এখন কি আর কোনো ব্রেক হবে? প্লিজ আমার না, এবার পুরো আবার বাড়ি আবার কিছু- বাড়ি বলছি, না 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 প্লিজ, খাওয়া দাওয়া কোথাও না মাঝখানে? না ঠিক আছে, এবার প্লিজ তুমি আমরা তো চলো। বেরিয়েছি ঘুরতে আর খেতে। হ্যাঁ ঠিক আছে, তা বলে মানে একদম রাত অবধি, কানা রাত অবধি আমরা তো ঘুরবো। 50 কিলোমিটার বাকি আছে, 25 কিলোমিটার গিয়ে একটা দোকানে দাঁড়িয়ে যাবো একটা খাওয়ার। কাজ করি আমরা, এখান থেকে বাইকটা বরং হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। অ্যাকচুয়ালি ও বলছে আমি আজকে পৌঁছাবো কি না, ঠিক আছে? যখন তখন দাঁড়িয়ে পড়ছি তো। না, গতবার 3বার ব্রেক নিয়েছিলাম, চলে গেছিলাম শিলিগুড়ি। আজকে ও যেন মানে ও যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। অঢেল প্রচুর সময় আছে, যার জন্য অনেক দিনের জন্য বেরিয়েছি তো, ওই জন্য বলছি কোনো টেনশন নেই, যখনও পৌঁছালেই হলো। চলো আর দেরি করবো না, অন্ধকার হয়ে তুই গেছে। দেরি করেই ফেলেছ আর অলরেডি। আরে সেটা না, চা শুধু খাইনি, আর হেলমেটের গ্লাসগুলো চেঞ্জ করেছি, কারণ সানগ্লাস গ্লাস ছিল না, হোয়াইট সাদা গ্লাস লাগিয়ে দিলাম। চলো আর দেরি করবো না। এখনো বাগডোগরা ঢুকতে 22-23 কিলোমিটার বাকি আছে। আর এরকম অন্ধকারের মধ্যে এটা একটা বাইক চালানো আলাদা মজা, যদিও বা একটা স্পিড মেনটেন করে চালাতে হবে, কিন্তু বেশ ভালো লাগছে, রাস্তা ভালো আছে। চলে এসছি কিন্তু আমাদের হোমস্টেতে। বাবা, হোমস্টে আশেপাশে। তোমাদেরকে আগে রুম টুরটা দিয়ে দিই, নাহলে এলোমেলো হয়ে যাবে। এটা আমাদের রুম, আমি ওভার ফোনে বুক করেছি এনাদেরকে, সুরজিৎ আছে। আর এই দেখতে পাচ্ছ একটা বেড, এসি নিয়েছি, শিলিগুড়িতে প্রচুর গরম। অ্যাকচুয়ালি শিলিগুড়ি না, এটা বাগডোগরাতে রয়েছে, একদম এয়ারপোর্টের কাছে। আর
এই বেডটা বিশাল বড়, মোটামুটি 4 জন তো শুতে পারবে, কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। রুম ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কোথায় থাকবো এরকম তো প্ল্যান ছিল না। এই চুলটা দেখি না কোথায় থাকবো এরকম কোনো প্ল্যান ছিল না। তা ম্যাডাম বললো বাগডোগরায় থাকবে, তা ম্যাডামের তো বিশাল সোর্স বলে লাভ নেই, মানে সোর্স মানে ওর আইডিয়া আছে কোথায় কি আছে। না অ্যাকচুয়ালি আমি এই কারণে বাগডোগরায় থাকতে চেয়েছি, কারণ শিলিগুড়িতে প্রচুর জ্যাম হয়, আর এই জ্যামটা না প্রচুর মাথা গরম করবে, এত টোটোর চাপ। এবার ও বললো ঠিক আছে দেখছি আমি একটা হোটেল বা হোমস্টের ব্যবস্থা করছি। একটা ফোন করলো, একদম মানে দানার কাজ হয়ে গেল। সত্যি রুমটা কিন্তু ভালো হয়েছে। আর রুম আছে, আচ্ছা যাই হোক দেখিয়ে দিই। ফ্রেশ হয়ে ঘুমাবো। ঠিক আছে দাঁড়াও, একটু সাইডটা দেখাতে দাও। এই বেড দেখালাম, এখানে উইন্ডো আছে, দরকার নেই খোলার। এখানে সাইড টেবিল আছে, এখানে দুটো ওই মোড়া টাইপের দিয়েছে, এখানে ব্যাগ ফ্যাগ রয়েছে। আর দেখি একটু সাইড দাও, এটার ওপরে। আর এইখানে ব্যাগ রেখেছি, আমাদের স্যাডেল ব্যাগগুলো এখানে রাখা রয়েছে। এখানে ডাস্টবিন আছে, এখানেও একটা সাইড টেবিল আছে, মিরর আছে, আমি এখানে আছি, টিভি রয়েছে। আর যেটা আমার সবচেয়ে বেশি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, মানে এটাই আমি সবার আগে দেখি। রুম আমার একদম একদম রুম খুব পছন্দ হয়েছে আমার। খাবার খেতে চলে এসেছি। দেখো কি কি দিয়েছে, দেখো একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, পাঁপড়, মিষ্টি। আচ্ছা দেখে ও বলবে। দেখো ডাল, পাঁপড়, এখানে ভেন্ডি আলু ভাজা, বেগুনি, পটল আলুর তরকারি, চিকেন, আর এখানে রসগোল্লা আছে, আর স্যালাড আছে। আর খাবার দেখে আর সামলাতে পারছি না, আগে শুরু করে দিই। খিদে পেয়েছে, শুরু করে দাও। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। না শুরু করে দাও। চলো খাবারটা কমপ্লিট করে নিই আগে। রাতের তো ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর এই ট্যুর সম্বন্ধে সোমা কিছু বলবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কালকে সকালে আবার দেখা হচ্ছে। কালকে সকালে হোমস্টেটা সুরজিৎ দেখিয়ে দেবে। সকালবেলা যখন আমরা বেরোবো, তখন যেহেতু সন্ধ্যেবেলা হয়েছে আর আমরা অনেক একটু রাত করেই দেখেছো তো, খুব মানে সুরজিৎ আজকে লেজি হয়ে আজকে রাইড করেছে। হ্যাঁ আজকে ভীষণ লেজি ছিল। অ্যাকচুয়ালি লেজি বলবো না, মানে ও আর আমি যেখানে ঢুকছি গল্প করতে বসে যাচ্ছি, ওখানেই সময় চলে যাচ্ছে। এবার হচ্ছে গল্প শেষ হচ্ছে না সেটা না, একমত আমাকে খালি বলছে গল্প, কিন্তু ও করছে। ঠিক আছে, তার মধ্যে হয়েছে কি, আজকে গরমটা এতটা পরিমাণে বেশি ছিল না, মানে আমরা যখন কোথাও দাঁড়াচ্ছি ছায়া দেখে, মানে তারপরে আর মনে হচ্ছে না যে রাইডটা করতে, তখন আমরা দাঁড়িয়ে থাকা, একদম মারাত্মক গরম ছিল, যার জন্য খুব কষ্ট হয়েছে। আজকে স্লো এসে এতে অসুবিধা হয়নি। সকালবেলা একদম আপনাদের হোমস্টেটা দেখিয়ে দেবে সুরজিৎ। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ব্লগে। বাই।